বিজেপি নবনিযুক্ত প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়কে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হলো শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের নেতা কর্মী এবং বিধায়করা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ভারতীয় জনতা পার্টির সংগঠনকে বুথ স্তর পর্যন্ত আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তোলার আহ্বান করেন। তিনি কার্যকর্তাদের মধ্যে শৃঙ্খলা, দলীয় আদর্শের প্রতি অটল নিষ্ঠা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক বজায় রাখার জন্য পরামর্শ দেন। একইভাবে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে দলীয় নেতাদের নিয়ে একাংশ কর্মীর আপত্তিকর পোস্ট নিয়ে সতর্ক বার্তা দেন। সামাজিক মাধ্যমে কুৎসা নিয়ে দলীয় এবং প্রশাসনিকভাবে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া সোসাইটির একজন যারা পার্টির বিরুদ্ধাচরণ করে এবং যখন যে খুশি, যে বড় নেতাই হোক, যত বড় নেতাই হোক, ওকে ছাড় দেওয়া হবে না, ওকে ছাড় দেওয়া হবে না। কারণ এতে করে ডিসিপ্লিন নষ্ট হয়। ডিসিপ্লিন নষ্ট হলে এগুলো কি হয়, সাধারণ মানুষ সেটাকে কনফিউজ করে। এত সুন্দরভাবে সরকার চলছে, এত সুন্দরভাবে এই পার্টি এখানে এসছে। আজকে দুইবার আমাদের পার্টি এখানে যেহেতু এসছে, আগামীবারও আসবে, সেটাকে একটা চক্রান্ত করছে এখানে। এই ধরনের লোকের মাধ্যমেও টেরও পাবেন না আপনারা কিভাবে স্লো পয়জনিং করে এই ধরনের একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য এরা করছে। এদেরকে পার্টির থেকে তো করবেই, প্রশাসন থেকেও তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে। পাশাপাশি এদিন দলের দায়িত্ব গ্রহণ করে সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় সংগঠনকে শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি সমস্ত অংশের কর্মী সমর্থকদেরকে মানুষের পাশে থেকে সংগঠনকে মজবুত করার আহ্বান রাখেন। পাশাপাশি সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে দলীয় কর্মীদের সংযত করার পরামর্শ করেন। প্রদেশ সভাপতি বলেন, দলের প্রত্যেক কর্মকর্তার সামাজিক মাধ্যমে গতিবিধি দলের হাই কমান্ড নজরে রাখে। ফেসবুকে বিচার ব্যবস্থা বন্ধ করার জন্য তিনি কর্মীদের বিশেষভাবে আবেদন করেছেন। আমার একটা অনুরোধ থাকবে, আর্নেস্ট রিকোয়েস্ট, যদি বিজেপি হই, যদি আমি মনে করি আমি ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা কর্মী এবং পার্টিকে ভালোবাসি, তাহলে ফেসবুকের মধ্যে যে বিচার সভা বসাই সেটাকে বন্ধ করতে হবে। আমি যদি কর্মী হই, আমি যদি পার্টির সত্যিকারের কর্মী হই, তাহলে আমি ফেসবুককে বিচার ব্যবস্থার জন্য কিভাবে আমি নিতে পারি? আমার বলার জায়গা আছে, আমার ক্ষোভ প্রকাশ করার জায়গা আছে, সেই জায়গায় আমাদের যেতে হবে। আর নাইলে কি হবে, পার্টি কিন্তু এগুলো খুব ক্লোজলি ফলো করে, যে কার অ্যাক্টিভিটিস কি, কে কিরকম করছে। অনেকগুলো এজেন্সিও এখানে কাজ করছে। আমি কি করছি, আপনারা কি করছেন, যার যার অ্যাক্টিভিটি সম্পর্কে কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা পুঙ্খানুপুঙ্খানু তারা খোঁজ খবর রাখে। তো ফেসবুকে যদি আমি আমার পার্টিকে ভালোবাসি, আমি যদি একটা রিপোর্ট নিউজ নাও।